নিতাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম নিতাই গৌর Bye.
জনতায় গো রাধে হরে কৃষ্ণ হরে রাম জনতায় গো রাধে হরে উপস্থিত গৌর ভক্ত মন্ডলী এবং ভক্তমতী মায়েরা, আজ এই মহতি হরিবাসরে হরে কৃষ্ণ, হ্যাঁ আসুন আসুন আসুন, আমি তো পিছনে দেখতে পাচ্ছি না। হরে কৃষ্ণ। ভক্তদের আশা যদি না পূরণ হয় তাহলে গৌর হরি কাকে নিয়ে খেলবে? আজ অধিবাস কীর্তন, অধিবাস কীর্তনে স্বয়ং গৌর হরি আর আমরা ভক্তরা যদি এক হতে না পারি তাহলে অধিবাস আর হলো না, তাহলে তো অধিবাস হলো না। যে অধিবাস কোথাও হচ্ছে প্রতিষ্ঠা, অর্থাৎ স্বয়ং গৌর হরির এখানে আজ প্রতিষ্ঠা হবে। গৌর হরি আমাদের শেখাবেন কিভাবে আমাদের এই অধিবাস কীর্তন করতে হয়, আর সেই কীর্তন থেকে আমরা কিভাবে রস আস্বাদন করব, সেই রস আস্বাদন করে আমরা কিভাবে পুণ্য লাভ করব, সেই পুণ্য লাভ করে আমরা কিভাবে অপর ভক্তকে আনন্দ দিতে পারবো, সেটাই হচ্ছে অধিবাস কীর্তন। জাগো জাগো সবে ঘুমায়ো না, নিতাই এসেছে দাঁড়ি। জাগো জাগো
নিতাই সুন্দরে আছে, আমরা যদি দিই তবে হবে নিতাই, আর আমরা যে দ্বারে থাকবো সেই দ্বারে কি আর নিতাই আসবে? তাই পদকর্তা কি সুন্দর করে পদ দিয়েছে, জাগো জাগো সবে ঘুমায়ও না আর, নিতাই এসেছেন দ্বারে। আচ্ছা, আমাদের 10টি দ্বার আছে, আমাদের এই দেহটাকে ভগবান কি সুন্দর করে তৈরি করেছেন, 10টি দরজা দিয়ে দিয়েছেন। তো নিতাই তো আমার 10 দরজায় আসে না, তাই কি বলেছে না, যেখানে আপনি জাগবেন অর্থাৎ জাগার জন্য একটা দরজা আছে। আমরা ছিলাম বৈকুণ্ঠ ধামে, আর ওখান থেকে এসে গেলাম মর্ত ধামে। তাহলে বৈকুণ্ঠ থেকে মর্তের মধ্যে কতগুলো দরজা আছে, আমাদের শরীরে কিন্তু সেই কতগুলোই দরজা আছে। তাই পদকর্তা কি সুন্দর করে বলেছেন, যা আছে ব্রহ্মাণ্ডে সব আছে এই 3.5 হাত থেকে। তাই কি সুন্দর করে বলেছেন যে নিতাই এসেছে দ্বারে আর তোমরা ঘুমাচ্ছ, জাগো। যেন এমন ভাবে তোমাকে জাগতে হবে, কিভাবে না, হরি হরি নামে মাতিয়ে দিতে হবে নিতাইকে, যাতে সে আর ওই বৈকুণ্ঠ ধামে না গিয়ে আমাদের ভক্তের হৃদয় থেকে আমাদের জীবনকে শান্তি করে দিতে পারে। আরো সুন্দর করে বলে দিয়েছি যে এই নাম করতে গেলে, হরি নাম করতে গেলে কি করতে হবে না, গুরু গুরু বলে কাঁদতে হবে। তাই পদকর্তা কি সুন্দর একটা পদ দিয়েছেন যে গুরু গুরু বলে কান্দ বারে বারে, দয়াল গুরু ছাড়া কে পার করিতে পারে। আচ্ছা, আমি যদি দরজাতে আমার নিতাইকে পেয়ে যাই, আমার কি পারের ভয় থাকে গো? পারের তো ভয় নেই।
তাহলে কি পদবরটা ভুল করে আবার লিখে দিলেন? মজাটাই এখানে। এই হচ্ছে অধিবাস কীর্তনে গুড় রহস্য। মানে আপনি যদি গুড় রহস্য উন্মোচন করতে না পারেন, আর সেই রসে যদি আপনি নিজেকে না তার কাটতে পারেন, তাহলে কি হবে? তাহলে আপনি কিন্তু গুরু তত্ত্বের কাছে যেতে পারবেন না। তাই কি সুন্দর করে বোধকর্তা বলছেন যে গুরু গুরু বলে কান্দ বারে বারে, দয়াল গুরু ছাড়া কে পার করিতে পারে? তো আমরা যেমন ঈশ্বর বলি, ভগবান বলি, বাংলাদেশে ওরা কিন্তু ভগবানকে কি বলে? দয়াল বলে। বলে না, দয়াল বাবা কড়া খাওয়া, গাছ লাগাইয়া খাওয়া। তাহলে দয়াল বাবা হচ্ছে স্বয়ং মহাদেব, দয়াল হরি। তাই এখানে কি বলছে না, হরি হরি বলে তাকে মাতাতে হবে। তিনি কৃষ্ণ নামে মাতে না, রাম নামে মাতে না, কিন্তু হরে কৃষ্ণ হরে রাম বলে, তাদের হরি সংযোগ না হলে, অর্থাৎ যোগমায়ার সঙ্গে যদি তার সম্পর্ক স্থাপন না হয়, তাহলে কিন্তু তিনি ভক্তের কৃপা করে না। তাই উপস্থিত ভক্তমণ্ডলী এবং আমার ভক্তি মায়েরা, আজ এই মহতি হরিবাস করে আমরা অধিবাস আস্বাদন করব। এই রসামৃত আস্বাদন করার সময় ভক্তদের মাটিতে যেমন বসে এই ভক্তের রস আস্বাদন করা যায় না, আর এখানটা কিন্তু মাটিতে বসেও ভক্তরা আস্বাদন করে না। কারণ আপনারা দেখেছি পুরোটাই গোবর দিয়ে মধ্যে খুব সুন্দর করে দিয়েছেন, তাই না? খুব ভালো লেগেছে। তাই এই কথাগুলো তো না বললে ভালো লাগবে না। আপনারা বলবেন যে উনি এলেন, শ্রীজি মহারাজ কি করে দিয়ে চলে গেলেন। দেখুন, আমাদের সুচিতা ভোরবেলা উঠে আমার ঠাকুমা না, আমরা দেখেছি গোবর জল ছড়া দিতেন, নারকেল ঝোল দিয়ে ঝাড় দিতেন। প্রতিটার মধ্যে একটা একটা তত্ত্ব লুকিয়ে আছে, তাই না? আর এখন তো নারকেল ঝাড় নেই। যাবো কখনো অধিবাসী হবে সবাই বিস্তারিত ভাবে বলবো। তার আগে এই যে গোবরের একটা এমন গুণ দেখবেন, আমিও ছোটবেলায় ওই গোবর হাতে ছোটকে ছোটকে মায়ের সঙ্গে একসঙ্গে উঠে দিতাম। আমার হাতগুলো খুব অবাক লাগছে, আমি ছোটবেলায় খুব দুরন্ত ছিলাম না, তখন কি হতো ওই নোংরা নোংরা ঘাটার জন্য, মাটির চটকাবার জন্য হাতে দেখুন একটা হাজা হয়ে যায়। কিন্তু গোবরের এত গুণ দেখুন হাজারটা হয় না। কেন বলুন তো? এটা হচ্ছে আমার গৌরীর কৃপা। তাই সেই